আবহাওয়া পরিষ্কার, রোদ ঝলমলে আকাশ। তবুও বন্যার জলে প্লাবিত ঘাটাল পৌর এলাকা সহ গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। নদীগুলিতে জলস্তর রয়েছে। বানভাসী ঘাটালের প্রত্যন্ত এলাকায় ডিঙি নৌজায় চড়ে এলাকার মানুষের হাতে চাল, ডাল, সাবান, বিস্কুট সহ ত্রাণ সামগ্রী তুলে দিতে দেখা গেল পরিযায়ী স্বর্ণশিল্পীদের। সাথে রয়েছেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। বিধায়ককে সাথে নিয়ে পরিযায়ী শ্রমিকরা বন্যা কবলিত ঘাটালের প্রত্যন্ত এলাকায় পৌঁছে যাচ্ছে। তবে যাই হোক, অন্যান্য বছরের থেকে এই বছর ঘাটালে বন্যা দুর্ভোগ বাড়িয়েছে। ঘাটালবাসী সকলেই চাইছে পুজোর আগে স্বাভাবিক ছন্দে ফিরুক ঘাটাল। সুরাট বাঙালি স্বর্ণশিল্পীর তরফ থেকে ঘাটাল পৌরসভায় বন্যা এলাকায় সাহায্য দিতে আসছি। কি কি দিলেন? চাল, আলু, ডাল, বিস্কুট, তেল, সোয়াবিন। কাদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে? ওটা স্বর্ণশিল্পীর তরফ থেকে, বাঙালি অ্যাসোসিয়েশন আছে সুরাটে। চাল, ডাল, আলু আর বিস্কুট স্বর্ণশিল্পী আর বিধায়ক শীতল কপাট দিচ্ছে। এর আগে কেউ এসেছিল? এর আগে কেউ আসেনি। কতটা জল এখন? এখন জল অনেকটাই, 1-2 মাস একটানা জল ছিল, তারপর জল কিছুদিনের জন্য মরেছিল, আবার জল চলে এসছে। কিভাবে যাতায়াত করছেন? ডোঙা আছে, নৌকো আছে। এই সময় বাচ্চাদের পড়াশোনারও খুব ক্ষতি হচ্ছে, স্কুলের পরীক্ষা পেছিয়ে যাচ্ছে, তার জন্য প্রচুরই অসুবিধা হচ্ছে। এই যে স্বর্ণশিল্পীরা এবং বিজেপি বিধায়ক দিচ্ছে, কি বলবেন? খুবই ভালো করছে, মানুষদের পাশে দাঁড়াচ্ছে, এটা আমরাও সহযোগিতা পাচ্ছি। ভালো সাবান দিচ্ছ, তেল দিচ্ছ, আলু দিচ্ছ, বিস্কুট দিচ্ছ। কারা দিচ্ছে? আমি বিজেপি। এর আগে কেউ এসেছিল? হ্যাঁ, এর আগে কেউ দিতে এসেছিল? না মানে কতটা জল এখন বাড়ির ওখানে? কতটা জল? ওই তো 2 মানুষ তো কিভাবে যাতায়াত করেন? ডোঙায় লোকায়। খুবই সমস্যার মধ্যে রয়েছে। হ্যাঁ, দেখুন, ঘাটাল প্রায় 1.5 মাস হবে প্লাবিত। এটাকে নিয়ে 5 থেকে 6 নম্বর বন্যা দেখা দিয়েছে। আমরা কিছু স্বর্ণশিল্পীদের আহ্বান জানিয়েছিলাম। সেই স্বর্ণশিল্পীর পক্ষ থেকে বাঙালি জুয়েলার্স যে স্বর্ণশিল্পীর ভাইরা রয়েছেন, দাদারা রয়েছেন, তারা আমাদের কথায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আজকে আমরা ঘাটাল পৌরসভার বেশ কয়েকটা ওয়ার্ডে গিয়েছিলাম, 10 নম্বর, 12 নম্বর, এরকম আরও কয়েকটা ওয়ার্ড। সেখানে আমরা শুকনো খাবার নিয়ে গেলাম এই স্বর্ণশিল্পীদের সহযোগিতায়। চাল, ডাল, আলু, তেল, সয়াবিন, সাবান এবং বিস্কুট, আরও অন্য কিছু আছে। ওনারা এই এলাকা ঘুরে দেখলেন, সত্যি ওনারাও এটা অনুভব করলেন যে ঘাটাল কিভাবে মানুষেরা বন্যায় জীবনযাপন করেন, এবং আমাদেরকে ওনারা বলছেন যে যখনই ডাকবেন, যখনই সহযোগিতা চাইবেন, আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। সেই জন্য ওনারা নিজেরাই সঙ্গে ছিলেন। আমরা ডিঙি চড়ে বেশ কয়েকটা জায়গায় ত্রাণের ব্যবস্থা করে আজকে বিতরণ করলাম। দেখো, মানুষ অত্যন্ত কষ্টের মধ্যে আছে। ত্রাণ যে কেউ দিতে আসতে পারে, সবাইকে স্বাগত। যে কেউ স্বর্ণশিল্পী কেন, যে কোনো প্রতিষ্ঠান আসতে পারে। সবাই বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ান, আমরা সবাইকে স্বাগত জানাই। আমরা সরকারে আছি, আমাদের দায়িত্ব অনেক বেশি। কে কি বললো, কে কিভাবে মানুষের পাশে দাঁড়ায়, এটা কথা বড় কথা নয়। বড় কথা আমরা যাতে প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়াতে পারি, সেই প্রচেষ্টা আমাদের চলবে। এবং তোমরা দেখলে তার জন্য আমরা একটা বিরাট 15ই আগস্ট একটা হ্যাবক হচ্ছে এই নিয়ে, ত্রাণ নিয়ে মানুষের কাছে আমরা পৌঁছে গিয়েছিলাম। আমরা চেষ্টা করেছি। বিজেপি বিধায়ক স্বর্ণশিল্পীদের নিয়ে কি বললো আমার কিছু যায় আসে না। আমি এটুকু মনে করি, শুধু স্বর্ণশিল্পী শুধু নয়, বিভিন্ন পেশার সঙ্গে বাংলা থেকে যারা গেছে বাইরে, যখনই বাংলা ভাষায় কথা বলছে, তখনই দিল্লি, গুজরাট, রাজস্থান, হরিয়ানা বিভিন্ন জায়গার পুলিশ তাদের উপর বিভিন্নভাবে অত্যাচার সংগঠিত করছে, এবং সেই অত্যাচারটা এমন জায়গায় এমন ভাবে পৌঁছাচ্ছে যে মানুষ কোথাও আহত হচ্ছে, ব্যান্ডেজ মাথায় করে নিয়ে তাকে বাড়ি চলে আসতে হচ্ছে। বিজেপি যে অত্যাচার করছে সেটা এলাকার সমস্ত স্বর্ণশিল্পী থেকে শুরু করে সমস্ত পরিযায়ী আমার ভাইয়েরা যারা শ্রমসূত্রে যারা বাইরে গেছে, তারা সবাই জানে কি অত্যাচারটা সংগঠিত হচ্ছে। ঘাটাল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।